আসসালামু আলাইকুম, আমি জুবাইল। যারা আমার শর্ট ভিডিওটি দেখে এখানে এসেছেন ব্লগটি দেখতে, তাদেরকে স্বাগতম। সো আমি এই ব্লগে বিস্তারিত আলোচনা করব কেন আমি এই 40 দিনের চ্যালেঞ্জটি নিলাম এবং এই 40 দিনের চ্যালেঞ্জে কী কী থাকবে, কয়টি ব্লগ থাকবে, কয়টি শর্ট ভিডিও থাকবে, ইচ অ্যান্ড এভরিথিং। সো যারা ভাবতেছেন ইউটিউবিং শুরু করবেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ইভেন প্রত্যেকটা শর্ট ভিডিও এবং প্রত্যেকটা ব্লগ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি সব কিছু বুঝিয়ে বলবো। সো আমি কেন এই চিন্তাটা আসলো যে 40 দিন। বেসিক্যালি কিছুদিন আগে আমি লিভিং রুমে বসে টিভি দেখতেছিলাম এবং একজন ব্লগার তার সাকসেস স্টোরি শেয়ার করতেছিল যে সে কীভাবে ইউটিউবে সাকসেস হয়েছে, কীভাবে ইউটিউব থেকে লাখ লাখ টাকা কামাইতেছে। ভাই আমি বলতেছি না আমি কামাইবো বা আপনি কামাইবেন, বা একটা সুযোগ আছে বা একটা আপনার ডিজিটাল আইডেন্টিফিকেশন তৈরি হইতে পারে। আপনি জানেন যে এই যুগে এসে 2026-এ একটা ডিজিটাল আইডেন্টিফিকেশন থাকা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আপনার ব্র্যান্ডগুলো অনেক বাড়িয়ে দেয়, আপনার পরিচিতি বাড়িয়ে দেয়, সব কিছু। তাই আমি এই চিন্তা থেকেই বেসিক্যালি শুরু করা, যে দেখা যাক না যে ইউটিউবে একটা পরিচিতি তৈরি হয় কিনা বা একটা আর্নিং করা যায় কিনা। সো আমি জানি আমার মতো অনেকেই আছেন যে ইউটিউবিংটা ট্রাই করবেন, ইউটিউব থেকে ইনকাম করবেন, একটা আর্নিংয়ের সোর্স তৈরি করবেন, কিন্তু পারতেছেন না আমার মতো। তো আমি ভাবলাম তাদেরকে নিয়ে 40 দিনে একটা জার্নি শুরু করা যাক। এই 40 দিনে থাকবে যে আমাদের টার্গেট থাকবে এভরিডে একটা করে শর্ট ভিডিও দেওয়া। এটার কারণ হচ্ছে গিয়ে জাস্ট নিয়মিত হওয়া ইউটিউবে, যে একটা অভ্যাস তৈরি করা, যাতে আমরা ভিডিও তৈরি করতে পারি, কথা বলতে পারি এই জন্য। এবং প্রত্যেক সপ্তাহে একটা ব্লগ হচ্ছে। আপনি যদি লক্ষ্য করে দেখেন, যারা ইন্টারন্যাশনাল ব্লগার আছে এবং বাংলাদেশের যারা ইন্টারন্যাশনাল লেভেলের ব্লগার আছেন, ভালো কন্টেন্ট তৈরি করেন, তারা কিন্তু ম্যাক্সিমামই একটা বা দুইটা ব্লগ দেন আর কি। সো এই অভ্যাসটা তৈরি করা, এবং স্পেশালি যারা কাজ করেন ফুল টাইম আমার মতো, তাদের সুযোগ হয় না ব্লগ তৈরি করার। শরীরে একটা অলসতা চলে আসে শরীরে, এবং আমরা চাই না যে কাজ করার পরে আর ব্লগিং বা ভিডিও এডিটিং এগুলো করবো। সো সব কিছু মিলিয়ে আর কি এই চ্যালেঞ্জটা আমি তৈরি করেছি, যে আপনি কীভাবে কাজের ফাঁকে ফাঁকে আপনি ব্লগিং করবেন, একটা শর্ট ভিডিও করবেন এবং সপ্তাহে একটা ব্লগ করবেন, সব কিছু বিস্তারিত আলোচনা করব। তো আমি যদি ভিডিওটা শুরু করি, এখানেই মানে আমি বলতে চাচ্ছি, ভিডিওটাতে আমি এখন বিস্তারিত আলোচনা করব যে এই 40 দিনের ধারণাটা কেন আসলো, এবং এই 40 দিনে আমরা কি আদৌ ইউটিউব থেকে ইনকাম করতে পারবো কি না, কতজন সাবস্ক্রাইবার হবে, সব কিছুই আলোচনা করব। সো প্রথম বিষয়টা হচ্ছে যে 40 দিন কেন, মানে 40 দিনের চ্যালেঞ্জটা আমি কীভাবে মাথায় আসলো। ভাই একটা জিনিস চিন্তা করেন, এই পৃথিবীতে যখন একটা বাচ্চা আসে দুনিয়াতে, তার পৃথিবীর পরিবেশের সাথে মানিয়ে নিতে, খাপ খাইয়ে নিতে তার 40 দিন, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে 40 দিন সময় লাগে। আর সেকেন্ডলি হচ্ছে ধর্মীয়ভাবেও 40 দিনের গুরুত্ব অনেক বেশি। আপনারা জানেন যে নূহ আলাইহিস সালামের সময় একটা ঝড় হয়েছিল, 40 দিন ধরে সেই ঝড়টা স্থায়ী হয়েছিল। তারপরে আরও অনেকভাবে, এই বিস্তারিত ব্যাখ্যায় আমি যেতে চাচ্ছি না। শুধু আমি বলতে চাই যে বৈজ্ঞানিকভাবে কিছু জিনিস আছে। আপনি যদি কোনো একটা জিনিসে নিয়মিত হতে চান, আপনার 7 দিনের একটা অভ্যাস অথবা 21 দিনের অথবা 40 দিনের একটা অভ্যাস খুবই ইফেক্টিভ। সো আমি একদম ম্যাক্সিমামটা আমি বেছে নিয়েছি যে 40 দিন, যে আমি 40 দিনে ইউটিউব থেকে আর্নিং করা নয়, বরং আমি নিয়মিত হব 40 দিনে। বাই আর্নিংয়ের স্টেপটা অনেক পরে, আগে আপনি নিয়মিত হন, আপনি একটু শ্রম দেন, তারপরে আর্নিংয়ের কথা চিন্তা করেন। সো এই 40 দিনে আপনি দেখবেন, আমি যেটা ফিল করেছি, যে কীভাবে ক্যামেরার সামনে কথা বলবো, বা আমি কোন মোবাইলটি ইউজ করব, বা ক্যামেরা কিনবো কি না, এগুলো আসলে কিচ্ছু না ভাই। আমার সাথে যে ফোনটা আছে সেই ফোন দিয়ে আমি শুরু করে দিয়েছি, এবং একটা মাইক্রোফোন আছে, এই মাইক্রোফোনটা আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়ে নিয়েছি। আপনার কি এই মাইক্রোফোনটা লাগবে? আপনার এগুলো কিছুই লাগবে না, আমার সুযোগ ছিল তাই আমি নিয়েছি। আপনি জাস্ট মোবাইলটা হাতে নেন এবং প্র্যাকটিস শুরু করেন, যে ভিডিও আপলোড দেন আর না দেন, যে আমি প্রত্যেক দিন 4টা 5টা করে ভিডিও মেক করব, এবং আমার নিজের ভয়েসটা কীভাবে আসে, নিজের ভয়েসটা শুনতে কীরকম লাগে, এটা আমি শুনবো। তারপরে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে আমি ইউটিউবে দেওয়া শুরু করব। এবং আমি বলবো এটি প্রথম দিন থেকেই দেন, আপনার ভালো লাগুক আর না লাগুক। আপনি দেখবেন যে আস্তে আস্তে কয়েক মাসে আপনার একটা অভ্যাস হয়ে গেছে, আমার কাছে মনে হইতেছে এটা। এবং আপনি অনেকগুলো প্রবলেম ফেস করবেন, যে ক্যামেরা অ্যাঙ্গেল কীভাবে হবে, আপনি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করবেন নাকি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করবেন, এবং কথাগুলো কীভাবে বলতে হবে, এক নাগাড়ে কন্টিনিউয়াসলি কথা বলবেন নাকি থেমে থেমে কথা বলবেন, তারপরে এটা এডিট করে একটার সাথে একটা জুড়ে দিবেন। তো এই সবগুলোর সমস্যার সমাধান আপনি যখন অভ্যস্ত হয়ে যাবেন 40 দিনে, তখন আপনি আস্তে আস্তে করতে পারবেন। আর যদি আপনি অভ্যস্তই না হন, ইউটিউবে ভিডিও নাই দেন, তাহলে এগুলো তো
কিছুই হবে না, ঠিক না? তাই কিছু না ভেবে আপনি জাস্ট শুরু করে দিন, ইউটিউবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আর একটার পর একটা শর্ট ভিডিও আপলোড দিয়ে দেন এবং আমাকে সাবস্ক্রাইব করে রাখেন যে আমরা কে কয়জন কীভাবে সাবস্ক্রাইবার হয়েছে বা আদৌ কেউ সাকসেস হইতে পারবে কি না, এগুলা সবগুলা। আর এই ভিডিওটা দেখেন, আমার ইচ্ছা তো খুবই মানে একদম আমি ইউটিউব করবই করব, টাকা ইনকাম আই ডোন্ট বদার, জাস্ট আমি নিয়মিত হতে চাই। সো নেক্সট 10 ইয়ার্সে হয়তো আমি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করে ফেলবো। 10 মিলিয়ন না বাবা, 1 মিলিয়ন। সো আপনারা নেক্সট 1 মান্থে আমার 100-150 সাবস্ক্রাইবার হলেই হবে, অথবা 6 মান্থে 100-200 সাবস্ক্রাইবার হলেই হবে। সো মানে হলে আর কি একটু আত্মবিশ্বাসটা বাড়বে, ট্রাস্টটা আরও বাড়বে আর কি। সো আপনারা যারা চান আমার মতো শুরু করে দিবেন আর শুরু করে দেন। আর আমি একটা জিনিস বলি আপনাকে, আমি একটু আগেই যে শর্ট ভিডিওটা বানাইছি, সেম টি শার্ট পরে সেম জায়গায় দাঁড়িয়ে আমি এই ভিডিওটাও বানাইছি। আমি শুধু আপনাদেরকে বোঝাতে চাই, আপনি যে জায়গাতেই থাকেন কথা বলেন। এখন সুন্দর প্লেস লাগবে, নাইস প্লেস লাগবে, এগুলো কিছু না ভাই। আপনি ঘুম থেকে উঠছেন, জাস্ট বেডের মাঝে দাঁড়িয়ে বসে শুরু করে দেন কথা বলা। আপনি যেখানেই থাকবেন শুধু ন্যাচারাল থাকেন, যে ফিট হয়ে সুন্দর হয়ে ক্যামেরার সামনে দেবো, এগুলো মন থেকে একদম ঝেড়ে ফেলে দেন। যেভাবে যে সিচুয়েশন আছেন, চুলগুলো একদম ঠিকঠাক নেই, গায়ের কাপড়টা আরও ভালো কাপড় পরতে হবে, এই সব চিন্তা একদম বাদ দিয়ে দেন। জাস্ট শুরু করবেন যে আমি এভরিডে যে সিচুয়েশনে আছি, বিজি আছি, কাজে যাওয়ার পথে একটা শর্ট ভিডিও বানিয়ে ফেলবো এবং ইউটিউবে দেবো। এই অভ্যাসটা যদি আমরা করতে পারি, মনে হয় আমরা অনেক দূরে সামনে এগিয়ে যেতে পারবো এবং ভালো একটা রেজাল্ট আসবে। সো দেখা যাক। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটা জিনিস আমি বলি, যারা এইরকম চ্যালেঞ্জে অংশগ্রহণ করতেছেন না, ভিডিও বানাবেন না, শুধু ইউটিউব দেখেন, তাদের জন্য আমি বলতেছি ভাই, আপনি কমেন্ট করেন, আমাকে ফেসবুকে ফলো দিয়ে একটা স্ক্রিনশট দিয়ে দিন সাবস্ক্রাইব করছেন। আমি আপনাদের মাঝ থেকে যারা স্ক্রিনশটটা দিবেন, শুধু সাবস্ক্রাইব করলে হবে না, স্ক্রিনশটটা দিবেন আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে, আমি তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে কিছু মানুষকে পুরস্কৃত করব, গিফট পাঠাবো, দারাজ থেকে গিফট পাঠিয়ে দিব। আপনি যারা সিলেক্ট হবেন তাদেরকে ফেসবুকে নক দিব এবং এই যে একটা লাইভ কানেকশন থাকবে আমাদের মাঝে, আমি মনে করি আরও বেশি অ্যাক্টিভিটি বাড়বে আমার অ্যাকাউন্টের সাথে এবং আমরা খেয়ে সফলতা পেয়েছি পাইনি এগুলো কমেন্টে আলোচনা করতে পারবো। সো দেখা যাক, আজকে থেকে আমাদের জার্নি শুনি। আজকে হচ্ছে ফেব্রুয়ারির 4 তারিখ, আর মানে আমি রাত্রি ভিডিওটা করতেছি, রাত পোহালি 5 তারিখ হয়ে যাবে। সো আমি ধরে নিচ্ছি যে আমি 5 তারিখ থেকে ভিডিও আপলোড দিব এবং আপনারা, অথবা এখনই দিতে পারি, এখনও 12টা হয় নাই, তো 4 তারিখ থেকে 4-5 তারিখ। সো লেটস সি কার কী হয় এবং কী কী সমস্যা ফেস করি, দেখা যাবে। এবং কী কী বিষয় নিয়ে ব্লগ বানাতে পারি, অথবা কী কী বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি, সব কিছুই দেখা যাবে, কী কী সমস্যা ফেস করতে পারি। সো ইনশাআল্লাহ সবার জন্য সফল হোক এবং 40 দিন পরে কী হয় আমরা আরেকটা ব্লগে সব কিছু দেখতে পারবো। বাই বাই।